নতুন বউকে নতুন সাজে শ্বশুর বাড়ি নিয়ে যাব, তাই আমার ভাইয়ের বউ অনন্যা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। আজ ছিল বৃহস্পতিবার স্বয়ং লক্ষ্মী মা ঘরে ঘরে বিরাজমান থাকে, তাই আমরা এই লক্ষ্মীবারে লক্ষ্মী মাকে ঘরে তুলে দিয়ে আসবো। প্রতিটা মেয়ে মানুষ এই লক্ষ্মী মায়ের প্রতীক হয়, আর ঘরের বৌমা হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। তাই আমার বাবার বাড়ির লক্ষ্মী মাকে আমরা ঘরে তুলে দিয়ে আসবো সবাই মিলে। আমার ভাই আসছে নিতে, আমার কাকাতো ভাই আসছে, আমার দাদু আসছে, সবাই মিলে আমরা নিয়ে যাবো। আর সাথে মামুনিও ছিল। তো সবাই মিলে সাজুগুজু শুরু করে দিলাম। অনন্যাকে বললাম তুমি আগে সেজে নাও, তারপরে আমরা সাজাগুজু করব। তুমি সেজে ফিটফাট রেডি হও, কারণ তুমি আজই বেশি সাজবে। এই প্রথম তোমার শ্বশুর বাড়ি আসছো, তুমি আর যত খুশি মন চাই সেজে নাও। তবে অনন্যা বেশি সাজেনি, হালকা পাতলা সেজেছিল, তাতেই ভালো লাগতেছিল। তবে শাড়িটা ছিল ভীষণ ভারী, প্রায় 5-7 কেজি ভার হবে। পুরো শাড়িতে কাজ করা ছিল, সেই জন্য ভীষণ ভারী ছিল। তবে ওরও অনেক কষ্ট হচ্ছিল, আর পড়াতেও অনেক ঝামেলা হচ্ছিল, অনেক সময় নিয়ে পড়াতে হয়েছে। যাক, অবশেষে পড়ানো হয়েছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে ঘোরাফেরা করতেছি, কোন জায়গায় কি বাকি আছে সবগুলো দেখাশোনা করছি। আর এরপরেই হচ্ছে আমরা সব ব্যাগটা গুছিয়ে নিয়ে সামনে চলে আসছি, একটু পরেই বের হয়ে যাব। তবে অনন্যার ভীষণ কষ্ট হচ্ছিল, ও বসেছিল আর বলতেছিল দিদি মনে হয় যে শাড়ি এই পাশ থেকে খুলে যাবে, এরকম একটা অবস্থা, এতটা ভারী। ওর অনেক খারাপ লাগতেছিল, এর ভিতরেও হাসি খুশি ছিল, বেশ ভালোই লাগতেছিল সবারই যে প্রথম নতুন বউকে নিয়ে যাব। সবাই বেশ হাসি খুশি ছিলাম, কিন্তু একটু চিন্তিত ছিলাম অনন্যাকে নিয়ে। ওবার গাড়িতেও উঠতে পারে না, এমনকি অটোতেও উঠতে পারে না, বমি করে দেয়, এই একটা ঝামেলা ওর। আর আমারও আছে এই বমির অভ্যাসটা, কি বলবো ওর কথা। তবে ওর চাইতে আমার একটু কম, ও আবার অটোতেও উঠতে পারে না, এরকম একটা অবস্থা। আবার মনে একটু ভয় ছিল, প্রথম শ্বশুর বাড়ি যাব, কিভাবে কি করব না করব, সবাই কিভাবে দেখবে, অনেক টেনশন ছিল। কারণ এইরকম সময় আমিও পার করে আসছি, জানি আমারও কেমন অনুভূতি ছিল। তো ওরও ওরকম লাগতেছিল, আমি বুঝতেছিলাম, ওকে আমি বারবার সান্ত্বনা দিচ্ছিলাম, কোনো ব্যাপার না, আমি আছি তোমার সাথে, চিন্তা করো না। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, একদিন না একদিন শ্বশুর বাড়ি তো যেতেই হবে, নিজের বাড়ি ছেড়ে, এটাই স্বাভাবিক। তবে আমরা সবাই প্রচন্ড খুশি ছিলাম নতুন বউকে নিয়ে যাব। আর অনন্যাকে খুবই কিউট লাগতেছিল, একদম লক্ষ্মী বউয়ের মতো, একবার লক্ষ্মী প্রতিমার মতো লাগতেছিল। খুব সুন্দর সেজেছিল, হালকা পাতলা সেজেছে, তবে অনেক ভালো লাগতেছিল। সেই সাথে আমার মামুনি বাবুকেও খুব সুন্দর লাগতেছিল, আর সবাইকেই বেশ হাসি খুশি লাগতেছিল, ভালো লাগতেছিল। কারণ নতুন বউকে নিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা, সবার ভিতরে একটু অন্যরকম ফিলিংস, অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাসার নিচ থেকেই শুরু, সামনের রাস্তাটা বেশ ভালো লাগে। এই রাস্তাটা আমার ভিডিওতে খুব ভালো আসে। অনন্যাকে বারবার আমি ডাকতেছিলাম, এই নতুন বউ আস্তে আস্তে হাঁটো, যেন পড়ে যেও না। কথা বলতে বলতে ফাইনালি আমরা সেই গন্তব্যস্থলে এসে পড়েছি, যেখান থেকে আমরা অটোতে উঠবো। অটোতে ওঠার পরেই গাড়িতে উঠবো, সেইখানে এসেছি আমরা। এটা আমাদের বাসার সামনের রাস্তা। সত্যি বেশ আনন্দ লাগছে, এর মাঝে আবার খারাপও লাগছে। অনেক দিন ও আমাদের বাসায় ছিল, বেশ হাসি খুশি ছিলাম। এরপরে যখন ওকে রেখে চলে আসবো বাড়িতে, তখন অনেক বেশি খারাপ লাগবে, কারণ দুজনে কত আনন্দ হই হুল্লোড় করেছি, একসাথে থেকেছি অনেকটা দিন, অনেক মিস করবো সত্যি। এখন যদিও তত বেশি খারাপ লাগছে না, কারণ ওরই সাথে একসাথে আমরা যাচ্ছি সবাই মিলে, বেশ আনন্দই লাগছে। আবার ভিতরে অনেকটা খারাপও লাগছে, ভাবলে যে এরপরে তো আবার একাই ফিরে আসা লাগবে। তো এর মাঝে আমাদের অটো এসে পড়েছে, এখন হচ্ছে সবাই অটোতে উঠে পড়েছে। গাড়িওয়ালা কাকা আমাকে বলতেছিল যে আমাকে সহকারী ভিডিও করো, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো বললাম কাকা কেন নয়, সবাইকেই ভিডিও করব, আপনিও থাকবেন, আপনিও এখন আমাদের সাথে যাত্রী। গাড়ি চলতে শুরু করে দিয়েছে, যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে, সাথে আমিও করছি, আর আমার কাকাতো ভাইও। এখন অটো থেকে নেমে গাড়ির জন্য অপেক্ষার পালা, সবাই মিলে অপেক্ষা করছে। আর অনন্যাকে কিন্তু দারুণ লাগতেছে, দারুণ। আমার একমাত্র ভাইয়ের বউ বলে কথা, ভালো তো লাগতেই হবে। বাবু খুব শান্তশিষ্ট বসে আছে ওর মামির কাছে, ওর মামিকে খুব ভালোবাসে। ও বাসায় আসলে ওর মামিকে অনেক মিস করবে। গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, আমরা আসার 5 মিনিট আগে ছেড়ে গেছে। তারপরে কিছু সময় বসার পরে গাড়ি চলে আসে, আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে দেখি সবাই উঠে পড়েছে, আমিই সবার শেষে। আর এই পাশে দেখছি আমার ভাই ব্যাগটাই রাখতে পারছে না। কি ভাই, ব্যাগটা যাচ্ছে না, কি জ্বালায় পড়লাম বলেন তো। এই একজন আসার পর থেকেই জানলা দিয়েই তাকিয়ে আছে, কি যে তার হাল হবে একটু পরে, সেই চিন্তা ভেবেই সে শেষ। একটু পরেই না জানি কতবার বমি শুরু হয়ে যাবে। এরপরে সেই ভাই আবার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো, তার ব্যাগ কিছুতেই রাখতে পারলো না ওখানে, বহুত ঠেলাঠেলি করার পরও রাখতে পারলো না। তারপরে ওই
এইভাবেই রেখে দিল। বাস থেকে নেমে উঠে পড়লাম অটোতে। আমার মামনি পড়েছে এবার চাপাচাপিতে। বাসে থাকাকালীন সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এখানে দেখুন পুরো রাস্তা একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে, ভিজে গেছে। অনন্যার হাল তো বেহাল হয়ে গেছে, গাড়িতে বসে 5-6 বার বমি করে ফেলেছে সে অলরেডি। এইভাবে বৃষ্টি দেখতে দেখতে অনেক মজা করে চলে আসলাম বাজারে। বাজার থেকে মিষ্টি কিনে আবার গাড়ি নিয়ে সেই টান। এই তো এসে পড়েছি আমার সেই গ্রামের মাটিতে নতুন বউকে নিয়ে। নতুন বউ শুধুই হাসতেছে, তাকে বললাম একটু চুপচাপ থেকো, হেসো কম, মানুষ কিন্তু দেখলে বলবে নতুন বউ কি হাসা হাসে। কিন্তু আমাদের বউ অনেক হাসি খুশি, সে না হাসলে থাকতেই পারে না। এরকম বই আমরা চেয়েছিলাম, তো সেরকম বই পেয়েছি। তো মাঝে রাস্তায় আসতে আসতে 2 বার গেটে ধরেছে আমাদের, একবার ধরা শেষ অলরেডি। এখন বাড়ির সামনে আবার বৌদি ওরা ভাত খেতে বসে আছে। বৃষ্টিতে কাদা না হলে আরো অনেক বেশি মজা হতো। অনন্যা আমাকে বলেছিল যে শাড়ি পরতে যেতে, কিন্তু আমি শাড়ি পরে আসিনি। শাড়ি পরে আসলে যে কি বিপদে পড়তাম আমি জানি। ভগবান, কয়টা যে পাছার খেয়ে আসতাম তা আমার ধারণার বাইরে। পাছার খেতে খেতে ঘরে ঢোকা লাগতো, এরকম একটা অবস্থা হতো। ডাইনের কপাল আমি শাড়ি পরে এসে। আমার শ্বশুরবাড়ির কথা যদি আমার মনে পড়ে, এই দিনে যদি আমার শ্বশুরবাড়ি যাওয়া হতো এইভাবে, তাহলে মনে হয় মাজার সমান কাদা নিয়ে ঘরে ওঠা লাগতো। তাও ভালোই আমাদের এইখানে এত পরিমাণে বৃষ্টি হওয়ার পর ওরকম কাদা হয় নাই। স্যান্ডেল পায়ে দিয়ে আমরা আসতে পারছি পুরো পথ, এরকমের আর কি। দেখাই যায় তো বেশি ওরকম কাদা হয় নাই। তারপর একটু ভিজে ভিজে তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এই জন্য হচ্ছে ঝামেলাটা। এই যে কাদাটা আমাদের কাছে অতিরিক্ত কাদা মনে হয় না। এরকম যদি আমার শ্বশুরবাড়ির এলাকায় থাকতো তাহলে তারা বলতো এখানে বৃষ্টিও হয় না, কাদাও হয় না। এটাই আমাদের কাছে অতিরিক্ত কাদা মনে হয়। তাও ভালো আমার শ্বশুর শাশুড়ি এখন গ্রামের বাড়িতে থাকে না, অত বেশি কাদা পার হয়ে যাওয়া লাগে না। এখন আমার মামনি হচ্ছে মামির পা ধুইয়ে দেবে। বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির জল দিয়েই নতুন বউকে পা ধোয়ানো হবে। আমার মামনি তার মামিকে সুন্দর করে ডলে ডলে পা ধুইয়ে দিচ্ছে। আমি বললাম বাবা সুন্দর করে ধুইয়ে দাও, তোমাকে সুন্দর একটা আশীর্বাদ দেবে মামি। যত সুন্দর করে পা ধোয়াবা তত বেশি টাকাও পাবা। কিন্তু না না টাকা তো দিমু আরে আর টাকা আমি নিমু পা ধোয়ানো হয়ে গেছে আর আকৃতিকে টাকাও দিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে আমার ভাই আর ভাই বউকে বসিয়ে দিয়েছে। এখন সবাই মিলে ধান দুপ্পা দিবে। আগে আমার বাবা মা দেবে, তারপর কাকা কাকি, তারপর সবাই মিলে ধান দুপ্পা দিবে।
এই সিঁদুর দেবে আলাদা না ওই মাটির আগে আছে এটা খুলেই রে নেবে না দাও মাটি পাল্টাইছে না এই মাটিতে এই মাটিতে আইছে না দাও আগে ওই মাটি দিতে দাও আগে আগে মাটি দুব্বা দিছে কেন আমি মিষ্টি খাবো তুমি যা করো করো মিষ্টি খাওয়া দুধ খাওয়া এই করে অল্প দুধ খায় না কিন্তু দুধ দিই অল্প আগে খাওয়া পুলকরে খাওয়াইছি না তো কাল মা আর খাওয়া লাগবে না পুলক কইছে রাগ হয়ে গেছে আগে আমার ভালো কি আগে বাবা তুমি ধান দুটো দিয়ে যাও এরকম কতক্ষণ করবো আস্তে আস্তে সামনের দিকে আগাই দাও পুলো কাছে দিয়ে দাও আমার কাছে আসো আমার কাছে আসো আসো আটকাইছে দেও আইছে বেশি হ্যাঁ তুমি দাও খালি গে এই যে গাই আছে খালি গাই আছে গান ভিডিও করতে হবে ভিডিও করতে জামা গাই দাও না চলো यार ধান তো বেশি মানে রে সমস্যা তোমার মা আরে ঢক ঢুক করে নাও ধান তো পেটু মিষ্টির বেশি খাওয়াবা তুমি নেও হ্যাঁ তোমার মা খুব ঢক ঢুক করে নাও। আমার জামাই ওরা তুই বুঝি আমার বাবা মার ধান দুব্বা দেওয়া হয়ে গেছে, এখন আমার কাকিমা আসছে, এরপর কাকু দেবে, তারপরে সবাই দিবে ধান দুব্বা। বন্ধুরা আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, আমার ভাই ভাইয়ের বউ যেন এইভাবে সবসময় হাসি খুশি থাকে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এদের জীবন যেন অনেক সুন্দর হয়। সবাই একটু আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ পেলে ওরা দুজন সুখী হবে, ভালো থাকবে। আমার মন থেকে মন ভরে আশীর্বাদ করি তোমরা দুজন সুখী হও, ভালো থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো, তোমাদের জীবন যেন সুখে সুখে ভরে ওঠে, নজর যেন তোমাদের উপর না লাগে, ভগবান যেন সর্বদা সর্বক্ষণ তোমাদের সুখে রাখে, এই আশীর্বাদ করি। আর ভগবান যেন ভালো রাখে। প্রতিটা মেয়ের জীবনই এরকম হয়, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসা লাগে, নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয়, নতুন ভাবে করে আবার সাজিয়ে তুলতে হয়। এটা যে কত বড় একটা দায়িত্ব আসলে মেয়ে মানুষ বিয়ের পরেই বুঝতে পারে মেয়ে মানুষের জীবনটা আসলে কি, তখন উপলব্ধি করতে পারে মেয়ে মানুষ কেন জন্ম নেয়, কি জন্য জন্ম নেয়, কতটা দায়িত্ব তাদের উপরে থাকে। এখন থেকে এই ভার গ্রহণ করতে হবে সারা জীবন। তবে তোমরা সব সময় ভালো থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। সবাই আপনারা একটু আশীর্বাদ করবেন আমার ভাই ভাইয়ের বউর জন্য। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করে দিবেন আর সবাই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি নিজে উৎসাহিত হই ভিডিও করার জন্য। আসলে আমার ফেসবুক পেজের অবস্থা খুবই খারাপ, এখন ইউটিউবটাও যদি এভাবে আস্তে আস্তে ডাউন হয়ে যায় তাহলে আসলে কিছু থাকবে না। হয়তো আমার কি বলতো জল রয়েছে এই আমার ছোট কাকু বুঝছো এখানে দেখো ওখানে কাঁদা বাবা আমি যাবো না, আমি পাওয়া দিয়েছি তুমি পাওয়া দিয়েছো এই তোমার কাকু এই তোমার ছেলে এই জন্য ভালো আর ওই কোনো সিদ্ধি ছয় দাও তুমি এমনি দেখি ঘরটা পুলক
কি ঝামেলা। মানে আর কেউ আরে এখন কোথায় যাবে? গোলাপ দেওয়া যাবে গোলাপ বলার দ্বারা যদি গাড়ি থোয়া আবার হাতে পাশে এই পেশা তোরা উপরে যা সরকারি উপরে যা পর্দাটা দেওয়া এই পেশাটা পর্দা দেওয়া না পর্দাটা দিয়ে দিছে এই পেশা কোন পাশে কথা দেবে এই পেশাটা দে পরে দাও দাও পর্দায় পেছে দিতে ভালো হইতো, বুঝছো? সে পেছে দেওয়া লাগতো না। সবাই ওই জায়গা এই ওই পুরা পর্দা সরাই যাইতি। গোলাটা দেখা গেল হ্যাঁ পুরা পর্দা সরাই যাইতি পুরো। আরো অনেক কিছুই আমি ভিডিও করতে পারলাম না, ঘরের ভিতর যে প্রবেশ করলো কিভাবে সেটাও ভিডিও করতে পারলাম না, তো যেটুক পেরেছি সেটুকুই করেছি। এখানে ধানের গুলা ছুঁয়ে প্রণাম করে বলল, মা জিজ্ঞেস করলো ধানের গুলা কি ভর্তি, বউ বলল ভর্তি। তারপরে হচ্ছে কলস ছুঁবে, কলস ছুঁয়ে মা জিজ্ঞেস করবে কলস কি ভর্তি, তারপরে বউ বলবে ভর্তি, কলস ভর্তি। কিন্তু আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, আরো নিয়ম কারণ মাঝে হয়ে গেছে। না বাবা একটু জানা, এখন চালের কলস ছুঁয়ে বলবে চালের কলস ভর্তি। আমি হচ্ছে ভিডিওটার ভয়েস দিলাম অনেক কষ্টে, বাবু অনেক জ্বালাতন করলো, কয়েকবার আসটার 4-5 ঘন্টা বসে এই ভিডিওটায় ভয়েস দিচ্ছি। তারপরে যদি ভিডিও কেউ না দেখে তখন কতটা খারাপ লাগে বলেন তো। আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারা একটু দয়া করে শেয়ার করে দিয়েন, আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের বউকে আশীর্বাদ করবেন সবাই, আমার ভাইয়ের বউকে, সেজন্য এই সংসারে সুখ শান্তি বজায় রাখতে পারে, নিজেও যেন ভালো থাকে, এই সংসারকে যেন আলোকিত করে। সবাই একটু এই আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।